এ নবীর উম্মত উম্মতিরা, আমি যেমন বললাম সব সোনার গাড়ি দেবো, একটা গাড়ি দিতে গেল জান খারাপ হয়ে যাবে, সারা জীবনের কামাইগুলো জড়া করলো, একটা গাড়ি হওয়া মুশকিল ব্যাপার, কিন্তু মুখ দিয়ে বলতে কোনো অসুবিধা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বলছি আল্লাহ লোবো, কিন্তু আসল হাকিকাতে আমরা আল্লাহ তালাশ করছি না। এই মুখের কথা বলতে হয়, বলছি, বলতে তো ট্যাক্স লাগে না, বলতে তো কোনো অসুবিধা হয় না। চামড়ার মুখ আল্লাহ ফিট করে দিয়েছে, যা বলবে তাই বলবে, যা বলবে তাই বলবে। এ নবীর উম্মত উম্মতিরা, হাকিকাতে আমাদের আল্লাহ তালাশ করতে হবে, হাকিকাতে আল্লাহ তালাশ করতে হবে। জান্নাতের বাগানে যদি বসে আমরা হাকিকাতে আল্লাহ তালাশ করি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পেয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পেয়ে গেছে তারা উদাহরণ দিয়েছে হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পেয়ে গিয়েছিল, আল্লাহ পেয়ে গিয়েছিল, আবেদ ছিল, জাহেদ ছিল, সুফি ছিল, দরবেশ ছিল, আশিকে খুদা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, জালালউদ্দিন রুমির কি মাকাম আল্লাহ দিয়েছে, উলামায়ে হযরত করে জিজ্ঞাসা করবেন, জালালউদ্দিন রুমির মাকাম আপনাদের করে বুঝিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, तमाम এখন তো কোটি কোটি মাওলানা, কোটি কোটি মাওলানা, तमाम বিশ্বে মাওলানা জালালউদ্দিন রুমি একজন ছিল। মাওলানা জালালউদ্দিন রুমি কি মাকাম আল্লাহ দিয়েছিলেন, তিনার নিজের কিতাব মসনবী শরীফ, ওই মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমরা কেমন করে আল্লাহ খুঁজি, আমরা এমন করে কেমন করে আল্লাহ তালাশ করে, আমরা কেমন ভাবে আল্লাহর নাম নে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে কি বলতে আরম্ভ করেছেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলছেন, এক লোকের একটা গরু ছিল, এক লোকের একটা গরু ছিল, সে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে মাগরিব হওয়ার আগে, অন্ধকার হওয়ার আগে গোলার মধ্যে ঢুকে যেত, গরুর ঘরের মধ্যে ঢুকে যেত, গরুর ঘরের মধ্যে ঢুকে গরুকে আদর করত, আদর করে গরুর ঘরের দরজা লাগিয়ে দিয়ে লক করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ত। এই রকম প্রতিদিন করে করতে করতে একদিন আসতে দেরি হয়ে গেছে, একদিন আসতে লেট হয়ে গেছে, গরুর ঘরের দরজা খোলাই আছে, পাশেই জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে একটা বাঘ এসেছে, বাঘ এসে গরুর ঘরের মধ্যে ঢুকে গরুটাকে খেয়ে ফেলেছে, গরুটাকে খেয়ে পেট ভর্তি করে এত খাওয়া খেয়েছে, বাঘটা হাঁপিয়ে গেছে, বাঘটা হাঁপিয়ে গিয়ে গরুর জায়গায় বসে বসে দম নিচ্ছে, আরাম করছে। এদিকে ওই যে গরুর মালিক ছিল, প্রতিদিনের মতন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, প্রতিদিনের মতন গরুর ঘরের মধ্যে ঢুকেছে, যেমন প্রতিদিন এসে গরুটাকে আদর করে, সে ওই গরুর ঘরের মধ্যে ঢুকেছে, গরু তো মরে গেছে, গরুর জায়গায় বাঘ বসে আছে। সে কি করেছে, আস্তে আস্তে সে ওই বাঘটাকে গরু মনে করে হাত বুলিয়ে আদর করে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছে। এদিকে বাঘ বলছে, এই গরুর মালিক, তুই যদি আমার ব্যাপারে জাররা পরিমাণ জানতিস যে আমি গরু নয়, আমি বাঘ, এখানে হাত ফেল করে মরে যেতিস। ওই রকম উদাহরণ দিয়ে আল্লামা রুম বলছে, আমরা বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি, বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি, আল্লাহর হাকিকাত জানি না। আল্লাহ বলতে হয় বলছে, যদি আল্লাহর হাকিকাত জানে আল্লাহ বলতাম, বুক ফেটে মরে যেতাম, দম বেরিয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ভক্তি ভালোবাসার সঙ্গে সত্যিকারের জুবান দিয়ে আল্লাহ বের করতে হবে, আল্লাহ তালাশ করতে হবে। সত্যিকারের যদি আমরা আল্লাহ তালাশ করে আমরা আল্লাহ পেয়ে যাব, আর আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাব। বুঝলেন? গরু প্রতিদিন আদর করে যায় গরুকে, কিন্তু বাঘ ঢুকে গরু খেয়ে ফেলেছে, খেলে আর খাওয়ার ইচ্ছা থাকে? হাঁপিয়ে যায় না, খেয়ে দেখবেন সব এলিয়ে যায়, বলে এরম বলে হলো তা তো খেয়েছি, দম হাইফাই। বিয়ে বাড়ি খেয়ে মাচাই গিয়ে শুয়ে পড়েছে, কি হলো রে, খেয়ে শুয়ে পড়েছে। বাঘ খেয়ে গরুর জায়গায় বসে রয়ে গেছে। আর এই প্রতিদিন যেমন যায়, আমার গরু, আমার গরু আদর করে, ও যে বাঘটাকে গরু মনে করে আদর করছে, আমার গরু, আমার গরু, আমার গরু, চুমু খেচ্ছে, আদর করে যত্ন করছে। বাঘ মনে মনে বলছে, তুই যদি আমার ব্যাপারে আমার হাকিকাত যদি জানতিস, অন্ধকার তো। আর এর দিলের মধ্যে কি আছে? গরু। বাঘ বলছে, তুই যদি আমার হাকিকাত, তোর দিলের কোনো কোনায় জাররা পরিমাণ হলেও যদি সন্দেহ হতো এটা গরু নয়, এটা বাঘ, তুই এখানেই মরে যেতিস। মাথায় ঢুকছে? এই আল্লাহ তো যার নামে তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ তো এটাই, এই আল্লাহ তো
যে যিনি বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছে। এই আল্লাহই তো যে আদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই আল্লাহই তো যে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই আল্লাহই তো যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দিয়েছে। এটাই সেই আল্লাহ যে নমরুদকে ধ্বংস করে দিয়েছে। এই আল্লাহ যে সাদ্দাদের ভেস্তে একটা পার সওয়ারিতে একটা পা রু কব্জ করে তাকে জাহান্নামী করে দিয়েছে। এই আল্লাহই তো যে 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 আল্লাহর ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ করতেন। এই আল্লাহই তো যে আল্লাহকে সেজদা রাসূলুল্লাহ দিত। এই আল্লাহই তো যে আল্লাহ সমস্ত কুল কায়নাতে নবী পয়গম্বর পাঠিয়েছেন। একবার জোরে বলুন। এই আল্লাহই তো যে আল্লাহ কুরআন পাঠিয়েছেন। এই আল্লাহই তো যে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুসলমান এই আল্লাহ আমরা আসল হাকিকত। এই বললাম সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো, বলতে কোনো অসুবিধে নেই। আল্লাহ, হ্যাঁ আল্লাহ। আল্লাহকে ভালোবাসবে? হ্যাঁ ভালোবাসবে। আরে বাপ রে বাপ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সত্যিকারের আল্লাহর মহব্বত হাসিল করতে হবে। আল্লাহকে তালাশ করতে হবে, আল্লাহ পাককে তালাশ করতে হবে। যে আল্লাহ পেয়ে গেল দুনিয়া তার হয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল আখিরাত তার হয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল পুলসিরাতি সওয়ারি পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল ডানাতে আমলনামা পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল ডানাতে আমলনামা পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল হাবিবের সাফায়াত পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল জাহান্নাম থেকে বেঁচে গেল, যে আল্লাহ পেয়ে গেল জান্নাতুল ফিরদাউস নসিব হয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল উপচে পড়া পানপাত্র পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল সারাবান তহুরা পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কাউসার পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল আল্লাহর জান্নাতের অনন্তকাল পেয়ে গেল, আবাদান আবাদা পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল খোদার কসম বেনিকাব আল্লাহর দিদার পেয়ে গেল। আল্লাহ আল্লাহ পেয়ে গেলেন, সব পেয়ে গেলেন। আল্লাহ পেলেন না, কিছুই পেলেন না। তাই আমাদের সকলকে আল্লাহ তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে বলেন? আল্লাহ। পারবেন না? হ্যাঁ হ্যাঁ। এটা দুনিয়া, এটা কি বলেন? কেউ যদি বন্দুক খোঁজে দুনিয়ায় বন্দুক পাওয়া যায় না? যায় না। কেউ যদি মদ খোঁজে দুনিয়ায় মদ পাওয়া যায় না? যায় না। কেউ যদি জেনা করবো বলে দুনিয়ায় জেনা করার মহিলা পাওয়া যায় না? যায় না। যদি কেউ বলে আমি কি বলে আফিম খোঁজে আফিম পাওয়া যায়। যদি কেউ বাঘের চোখ খোঁজে বাঘের চোখ, দুনিয়া। যদি কেউ শয়তান খোঁজে শয়তান পাওয়া যায়। যদি কেউ রহমান খোঁজে দুনিয়ায় রহমানও পাওয়া যায়। শুধু ঠিক জায়গায় গিয়ে তালাশ করতে হবে। কি ঠিক জায়গায়? গোলাপের দোকানে কেউ যদি বলে বন্দুক আছে, এ পাগল, গোলাপের দোকানে বন্দুক পাওয়া যায়। বন্দুকের দোকানে কেউ যদি বলে মিষ্টি পাওয়া যায়, মিষ্টি, বন্দুকের দোকানে মিষ্টি পাওয়া যায়। মিষ্টির দোকানে কেউ যদি যে বলে হ্যাঁ সিমেন্ট বালি পাওয়া যাবে, সিমেন্ট বালি মিষ্টির দোকানে, সিমেন্টের দোকানে কেউ যদি যে বলে মুদিখানার চাল ডাল পাওয়া যাবে না। দোকান হাজার রকমের আছে, ঠিক জায়গায় গিয়ে ঠিক তালাশ করতে হবে। হ্যাঁ, যেমন যেমন সব দোকান আছে, খোদার কসম আগে আল্লাহ নবীদের কাছ থেকে পাওয়া যেত, এখন আল্লাহ হাক্কানি আলেমরা যেখানে কথা বলে জান্নাতের বাগান থেকে আল্লাহ পাওয়া যায়। ঠিক সওয়াল করে ঠিক আমাদের আল্লাহ তালাশ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন কনসেপ্ট ক্লিয়ার তো? কি করতে এসেছেন? বন্দুকের দোকানে মিষ্টি পাওয়া যাবে, তাই জান্নাতের বাগান ও দুনিয়া। হ্যাঁ, আল্লাহ পেলে দুনিয়া আল্লাহ তোমাকে এমনি দিবে। আমরা যে দুনিয়া তালাশ করি ওটা আলাদা, আর আল্লাহ আমাদের যে দুনিয়া দেবে সেটা আলাদা। কথা ঠিক না ভুল বলেন? আমরা কাউকে ছোট করে বড় হতে যাই, এটা আমাদের চাওয়া। ওকে দেখাবো গাড়ি কিনে, এটা আমাদের চাওয়া। হ্যাঁ, এরম না। মুসলমান, জান্নাতের বাগান এ আল্লাহ পাওয়ার জায়গা। যখন তুমি আল্লাহ পেয়ে যাবে, তুমি সব পেয়ে যাবে। জান্নাতের বাগানে আল্লাহ তালাশ করলে আল্লাহ পাওয়া যায়। বলেন লেবেন আল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি হবে যারা আল্লাহ পেয়ে যাবে? কি হবে যারা আল্লাহ পেয়ে যাবে? খবর নিয়ে দেখে যান, যারা আল্লাহ পেয়ে যাবে তারা বান্দা হয়ে যাবে। যারা আল্লাহ পেয়ে যাবে তারা কি হয়ে যাবে? সবাই কি বান্দা আমরা? না 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 না। আল্লাহ বলেছে
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। সবাই বান্দা নয়, সবাই বান্দা নয়, কিছু বান্দা আছে জন্তুরের জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ নিজে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু বান্দা, কিছু আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর उससे भी গায়ে গুজরে, বলকে বাল হুম আদাল, বলকে उससे भी গায়ে গুজরে, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। হে নবীর উম্মত উম্মতিরা, যে আল্লাহ পেয়ে গেল সে বান্দা হয়ে গেল। যে বান্দা হয়ে গেল খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ নিজে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের মধ্যে যে বান্দা হয়ে যাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। বান্দা হওয়ার অনেক রকমের কথা আছে, আমি সুজা সাপ, আমি ইসলামে কিভাবে ঢুকতে হবে অনেক কথা আছে, আমি সুজা সাপটা আমি এক কথায়, যে আল্লাহ পেয়ে গেল ইসলাম পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল দিন যে আল্লাহ পেয়ে গেল বান্দা হয়ে গেল। তো কনসেপ্ট ক্লিয়ার তো? আল্লাহ পেলে সব, আমাদের আর কিছু বাকি থাকবে? ওটাই তো সবচেয়ে বড় পাওয়া। এখন প্রশ্ন, আল্লাহ কি করে পাওয়া যাবে? তাহলে প্রশ্ন জাগে তো, আল্লাহ পেলে সব পাবো, আল্লাহ পেলে সব পাবো, এখন আল্লাহ কি করে পাবো? হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কি করে পাওয়া যাবে? খবর নেন মুসলমান, কেউ যদি বলে আমি মাউন্টেন এভারেস্টে উঠবো, পাহাড়ের ওপরে হাইকিং করব, ক্লাইম্বিং করব, উঠবো, পাহাড় চড়বো, হাইকিং করব, আমি মাউন্টেন এভারেস্টে উঠবো, যে কোনোদিন মাউন্টেন এভারেস্টে ওঠে না তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি করে আমি মাউন্টেন এভারেস্টে উঠবো, সে কি কোনোদিন বলতে পারবে? সে কি কোনোদিন বলতে পারবে? আরে বাবা, ও নিজেই তো ওঠে না, ও কি করে জানাবে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কি করে পাওয়া যাবে, আরে বাবা আমি কি করে বলবো? আমি নিজেই কি আল্লাহ পেয়েছি? যে আল্লাহ পেয়ে গেছে তাদের করে জিজ্ঞাসা করো। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পেয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশানি আল্লাহ পেয়ে গেছে, সিফাত আল ওয়াইসি আল্লাহ পেয়ে গেছে, পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে। আমি এনাদের নাম ধরে কেন কি করে বলছি এত জোর দিয়ে? কারণ আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলছে আমার বন্ধু হচ্ছে চার দল, আমার হাসুনা উলাইকা রফিকা। চার দলের নাম বলেছে, নবীদের কথা বলেছে, সত্যবাদীদের কথা বলেছে, শহীদানদের কথা বলেছে, আল্লাহর ওলিদের কথা বলেছে। এই চার দলের কথা বলেছে ওয়া হাসুনা উলাইকা রফিকা। ইরা কারা? ইরা হচ্ছে আমার করিবি বন্ধু, আমার খুব কাছের বন্ধু। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরের উম্মতে খাজা মঈনুদ্দিন ওলি, হুজুরের উম্মতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি, হুজুরের উম্মতে শাহজালাল ওলি, হুজুরের উম্মতে আকি সিরাজি ওলি, হুজুরের উম্মতে আলাউল হক লাহোরি ওলি, হুজুরের উম্মতে হামিদ বাঙ্গালী ওলি, হুজুরের উম্মতে নূর আহমদ নিজামপুরি ওলি, হুজুরের উম্মতে জালালউদ্দিন সুয়ুতি ওলি, হুজুরের উম্মতে ইবনে হাজার আসকালানী ওলি, হুজুরের উম্মতে আহমদ হাসান কবির আরিফাই ওলি। এ নবীর উম্মত উম্মতিরা, হাসান কবির আরিফাই ওলি, হুজুরের উম্মতে আহমদ হাসান ইস্কন্দারি ওলি, হুজুরের উম্মতে ইমাম নঈম ওলি, হুজুরের উম্মতে ইমাম গজ্জালি ওলি, হুজুরের উম্মতে ইমামে আজম আবু হানিফা ওলি। এ নবীর উম্মত উম্মতিরা, ইনারা সব কেউ শহীদান, কেউ সত্যবাদী, কেউ সালেহীন, কেউ শহীদান, কেউ সত্যবাদী, কেউ ওলি। আল্লাহ পাক ইনাদের মাকাম দিয়েছে, ইনাদের ইজ্জত সম্মান বড় করে দিয়েছে। ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। আল্লাহ ইনাদের মাকাম বড় করে দিয়েছে। ইনারা আল্লাহর বন্ধু, ইনারা আল্লাহর বন্ধু। আল্লাহ কি করে তালাশ করা যায়? ইনাদের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, কারণ ইনারা আল্লাহ পেয়ে গেছে, ইনারা আল্লাহ পেয়ে গেছে, ইনারা আল্লাহ পেয়ে গেছে। মুজাদ্দিদ আল পেশানিকে জিজ্ঞাসা করি, এ মুজাদ্দিদ আল পেশানি বলেন কি করে আল্লাহ পাওয়া যায়? মুজাদ্দিদ আল পেশানি বলে, আমি ইলহামে হকের কথা বলি, শোনো, ইলহামে হকের কথা বলি। কি ইলহামে হক? হুজুর বলছেন যদি কেউ আল্লাহ পেতে চায় নবীর মাধ্যমেই আল্লাহ পাওয়া যায়। হযরতে সিফাত আল ওয়াইসি রাসূলের নুমা ছিলেন, নিজে নয়, যার তার হাত ধরে
হাবিবুল্লাহ দিদার করিয়ে দিতেন। সিফাত ওয়াইসি বলছে দেওয়ানে ওয়াইসির কিতাবের মধ্যে, গারে চাহে ইশকে খুদা খাহি বাজা পে শৌকে পেরবে আহমদি, বাজা শৌকে পেরবে আহমদি। গারে চাহে ইশকে খুদা খাহি, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, গারে চাহে ইশকে খুদা খায়ে বাজা শৌকে পেরবে আহমদি। বেশি বেশি করে হাবিবুল্লাহর গোলামি করে যাও। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, কোরআনের কি কোনো কথা নেই? ওলিদের কথা বলেই ছেড়ে দেবেন। আল্লাহর কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহ আমার মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, হুজুরের গোলামি করো। যারা হুজুরের গোলামি করবে, ইহুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে ওই বান্দাকে মাহবুব বানিয়ে নেব। যারা হবে না সুবহানাল্লাহ। ওলিরাও বলল আল্লাহ পেতে গেলে নবীর কাছে যাও। আল্লাহর কোরআন বলল আল্লাহ পেতে গেলে নবীর কাছে যাও। আল্লাহ পেয়ে গেলে সব পেয়ে যাবেন তো? নিমদারিয়া নলখুরিয়ার মানুষ আল্লাহ পেলে সব পেয়ে যাবেন তো? আর কোনো সন্দেহ আছে এর মধ্যে? আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ নবীর মাধ্যমে পাওয়া যাবে। আল্লাহ কার মাধ্যমে পাওয়া যাবে? নবীর মাধ্যমে। নবী যে পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। নবী পেয়ে গেল, জোরে বলতে হবে, নবী পেয়ে গেল, নবী পেয়ে গেল, নবী পেয়ে গেল। যে নবী পেল সে আল্লাহ পেল। বলেন, যে নবী পেল, যে নবী পেল, যে নবী পেল, যে নবী পেল না, যে নবী পেল না, যে নবী পেল না, যে নবী পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাওয়ার শর্তই হচ্ছে রাসূলুল্লাহ। কেন? কেন? কারণ এমন একটা মাবুদকে পাওয়ার আমরা জিকির করছি, আশা করছি, দোয়া করছি, তালাশ করছি, যে মাবুদকে দেখা যায় না, যে মাবুদকে শোনা যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবের উপর ঈমান আনে। গায়েবটা কি? যেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, গন্ধ খুশবু পাওয়া যায় না, আর হাত দিয়ে স্পর্শ ছোঁয়া যায় না। তাহলে কটা হলো? পাঁচ। পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটাকে মানে আয়ত্তে করা যায় না, সেটার নাম কি? গায়েব। জান্নাত গায়েব, দোজখ গায়েব, ফেরেশতা গায়েব, মালাইকা গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, পানপাত্র গায়েব, সারাবান তহুরা গায়েব, কাউসার গায়েব, জাহান্নামের গর্জন গায়েব, কবরের সওয়াল গায়েব, মরে যাওয়ার পরে জিন্দা গায়েব, সওয়াল জবাব গায়েব, কিরামান কাতিবি লিকালিকি গায়েব। হ্যাঁ, বেশিরভাগ সব ইমানের বিষয়গুলো কি বলেন? গায়েব। বিশ্বাস করেন ইমানের ভাবে আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব। তাহলে এমন একটা মাবুদকে আমরা মানবো বলছি ভালোবাসা, যাকে দেখাও যায়নি, শোনাও যায়নি, দেখাও যায়নি। আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ নেই তো? আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকতে পারে না, সন্দেহ থাকতে পারে না। কেমন ভাবে? কারণ কে আমার বাপ এটাও তো আমি জানি না। কে বলে দিয়েছে? বলেন না, আপনাদের বাপ কে বলে দিয়েছে? কে? মাঝি যেদিকে আঙুল তুলে দিয়েছে আমরা ওটাকে আব্বা বলেছি, আর ওটাকে আব্বা মেনে নিয়েছি, যাচাই করিনি। যাচাই করেছেন? হ্যাঁ, কাউকে জিজ্ঞাসা করেছেন? ভাইকে জিজ্ঞাসা, সত্যি কথা বলো তো, এইটাই আমার বাপ, সত্যি কথা বলো। জীবনে দলিল খুঁজেছেন? হ্যাঁ, যেমন মা বলে দিয়েছে বাপ, আর কোনো দলিল আমরা খুঁজিনি একবার। কসমকে বলেন না, জীবনে জিজ্ঞাসা করেছেন কাউকে? হ্যাঁ, কোনো সন্দেহ বাকি আছে না? যেমন ফতোয়া লেননে, দলিল খোঁজেননে, তালাশ করেন, ওরকম রাসূলুল্লাহ বলে দিয়েছে আল্লাহ, আর কোনো দলিল ফতোয়া কিচ্ছু দেখার দরকার নেই। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবীর কথায় রব মেনে নিয়েছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এই মিটে গেল। কিন্তু আল্লাহ আছে, কোনো সন্দেহ নেই। আমার রব্বুল আলামিন আছেন, আমার রব্বুল আলামিন আছেন, কিন্তু মানাবো কি করে, পাবো কি করে?
হাসিল করব কি করে, রাজি করব কি করবে, খুশি করব কি করে, কারণ দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ বললেন আমাকে যদি পেতে চাও কার কাছে যাও? নবীর কাছে। কারণ এজন্যই নবীর কাছে পাঠালেন। নবী কে? নবী উনি হচ্ছেন যিনি আল্লাহ পেয়ে গেছেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর দিদার করেছেন, মেরাজ হয়েছে। এই তো রজব মাস, 27 রজব হুজুরকে আমার আল্লাহ ডেকেছিলেন। কতদূর পর্যন্ত? সুবহানাল্লাহ জি আসরা বে আব্দিলাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সফর শুরু হয়েছে। কতদূর পর্যন্ত? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল আল্লাহ নবীর মাঝখানে, আল্লাহ নবীর মাঝখানে ফাঁকা রয়ে গেল। আল্লাহ বলেন খবরদার যেন তোমাদের জেহেন ওই দুটো পর্যন্তই টিকে না থাকে। আল্লাহ বলেন আও আদনা, আরো কাছে চলে এলো আমার হাবিব, আমার আরো কাছে চলে এলো। একবার জোরে বল। কোন পীরের কথা, কোন অলির কথা, কোন বুজুর্গের কথা, কোন কে কার কথা? আল্লাহর কথা। কারণ ওখানে তো আর কেউ ছিল না, আল্লাহর নবী। কি হয়েছে আল্লাহই জানে আর নবীই জানে। কি হয়েছে আল্লাহই জানে, নবী। আল্লাহ যেটুকুন জানিয়েছে জেনেছি, হুজুর যেটুকুন জানিয়েছে জেনেছি। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যেটুকুন জানিয়েছে জেনেছি। একবার জোরে বলেন। সবাইকে আবার সব কথা জানেই না রাসূলুল্লাহ। এই খাস কথা আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী এসেছে, এই খাসগুলো শুনিয়ে দিয়েছে। হুজুরের সাহাবা অনেক রকমের ছিলেন, ছিল না? ছিল না? সব সাহাবা সমান নয়, সব সাহাবা সমান নয়। কিছু সাহাবা আছে যারা ফাতে মাক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মাকাম ফাতে মক্কা হওয়ার আগের সাহাবাদের মাকাম সমান নয়। 1.25 লাখ সাহাবাদের মধ্যে সেরা সাহাবা বদরি সাহাবা 313 জন। তাদের মধ্যে সেরা সাহাবা প্রথম যারা 49 জন মুসলমান হয়েছেন, তাদের মধ্যে সেরা সাহাবা 10 জন আশারায়ে মুবাশশিরা, 10 জন সাহাবা। তাদের মধ্যে সবচেয়ে সেরা সাহাবা 4 জন খলিফায়ে রাশিদিন সাহাবা। তাদের মধ্যে সেরা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিককে আল্লাহ করেছে। মেরাজ একটা সফর ছিল, মেরাজের একটা সফর ছিল। ওই মেরাজের সফরে অনেক কিছু ঘটনা ঘটেছে। যাদের আবু জেহেল, উতবা, সাইবা, এরা তো ইলাল মসজিদুল হারাম, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্তই মানতে পারে না। কি জান্নাত কিয়ামত ফুলসিরাত পরের কথা, ওরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহ গেছে এটাকেই মানতে পারে না। তাই হুজুর কাফের দেখার ওইটুকুন শুনিয়েছে। আম সাহাবা হুজুর জান্নাতের কথা বলেছে, দোজখের কথা বলেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত বলেছে। আর খাস সাহাবা দিদারের কথা শুনিয়ে দিয়েছে। রাগ করবেন না, আপনারা কনসেপ্ট মিলাবেন না। আমি উদাহরণ দিচ্ছি। ইয়ার কি বন্ধু, ধরেন আপনি দিল্লি গেছেন ঘুরতে, কি অফিসিয়াল কাজে, অফিসিয়াল ভিজিট হয়েছে আপনার। ধরেন আপনি চাকরি করেন, আপনার অফিসিয়াল, আপনি স্কুল মাস্টার, আপনার অফিসিয়াল ভিজিট হয়েছে দিল্লিতে। আপনি দিল্লিতে ঘুরলেন, দিল্লিতে ঘুরে সব কিছু দেখলেন, দেখে স্কুলের কথা সব হেন তেন সব 10টা স্কুল ঘুরলেন, তাদের শিক্ষা ব্যবস্থা হেন তেন দেখে চলে এলেন। এসে প্রেস কনফারেন্স হলো, আপনি সব বললেন হ্যাঁ হ্যাঁ ওখানে স্কুলগুলো এরকম, ওখানকার স্কুলে পড়াশোনা এরকম, ওখানে ডিজিটালভাবে পড়াশোনা হয়, হেন তেন সব বললেন, হয়ে গেল। যখন আপনার স্ত্রীর সঙ্গে কথা হবে, আপনার আহালিয়া স্ত্রীর সঙ্গে যখন কথা হবে, আপনি কি ডিজিটাল পড়ার গল্প শোনাবেন ওনাকে? না। এই সফরে আপনার অন্য কিছুরও ঘটনা ঘটেছে, আপনার চোখ অন্য কিছুও দেখেছে। ওই খাস দেখাগুলো আর অন্য কাউকে বলতে পারবেন না, আপনার স্ত্রীকে বলতে পারবেন, আপনার বন্ধুকে বলতে পারবেন। কথা ঠিক না ভুল? বাসর ঘর হালাল না হারাম? বাসর ঘর হালাল, বলতে লজ্জা নেই। স্বামী স্ত্রী মিল মহব্বত একসঙ্গে যখন মিলন হয়, হ্যাঁ অনেক কিছু ঘটনা ঘটে। হ্যাঁ কিছু কথা আছে মা বাপকে শোনান, কিছু কথা আছে আপনার ভাইকে শোনান, কিছু কথা আছে তার মা বাপকে শোনান। আবার কিছু খাস কথা আছে যেগুলো আপনার বন্ধু ছাড়া আর অন্য কাউকে বলতে।
মাথায় ঢুকছে? আমার আল্লাহ পাকে দিদার ও রাসূলুল্লাহ করেছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ঠিকানা বলে দিয়েছে। কাদের ঘরে বলছে? আমাদের ঘরে। আমরা কারা? যারা আল্লাহ দেখতে পায় না, আল্লাহ শুনতে পায় না, আল্লাহ পাকের সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, কোনো আইডিয়া নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আরে বাবা দেখিনি, হুজুর যেটুকুন শুনিয়েছে সেটুকুনি। এজন্য আমার আল্লাহ বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহ আমার হাবিব আমি আল্লাহ আমাকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ নৈকট্য লাভ করতে চাই, এক কথায় যারা আল্লাহ হাসিল করতে চায়। প্রথমে আপনারা সবাই বলেছেন আমি আল্লাহ পেতে চাই, আমরা আল্লাহ নেব, আল্লাহ পেয়ে গেলে সব পেয়ে যাব। যারা আল্লাহ পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন হাবিবুল্লাহর ইত্তেবা করে, তারা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার নকরি করো, আমার চাকরি করো, আমি যেভাবে বলি সেভাবে চলো। তাহলে কি হবে? ইহুবিবিকুমুল্লাহ, তোমাদের আমার আল্লাহ পাক বলছি ইহুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদের করে মাহবুব বানিয়ে নেব, তোমাদের করে ভালোবাসা বানিয়ে নেব, আমার রফিক বানিয়ে নেব, আমার কাছের বান্দা বানিয়ে নেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, আল্লাহ বলছে শুধু মাহবুব বানিয়ে নেব তা নয়, হুজুরের ইত্তেবা করলে মাহবুবও বানাবো, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। বুঝলেন? তাহলে আল্লাহর পাওয়ার শর্ত হচ্ছে রাসূলুল্লাহ। কি? রাসূলুল্লাহ। যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে, একবার জোরে বলো। তাহলে আমরা যাচ্ছিলাম কিন্তু আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ আমার কাছে, আমাদের নবীর কাছে পাঠিয়ে দিল। কেন পাঠিয়ে দিল? আল্লাহ বললেন তুই আমার কাছে এসে কিছু খুঁজে পাবিনি, কেন তোর জ্ঞান নয়। 3 পো পানির বোতলে সমুদ্র ঢুকবে? আরে কথা বলেন, কেউ যদি 3 পো পানির বোতল নিয়ে সমুদ্রের ধারে একটুখানি পানি তোলে, গোটা সমুদ্রের পানি ঢুকে ফেলেছি, লোক কি বলবে? পাগল। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহ, আমার ব্যাপারে বেশি চিন্তা করোনি, আমার সৃষ্টি দেখে আমার তারিফ করো, আমার প্রশংসা করো। দেখো না, একই জমিনে আখ গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, একই হাওয়া, একই পানি, একই মাটি, স্বাদ আলাদা আলাদা। প্রশংসা করো। আসমান দেখো, কত সুন্দর সুন্দর রং বেরঙের মেঘ আমি আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছি। তারা দেখো, চাঁদ দেখো, হাওয়া দেখো, সমুদ্র দেখো, জঙ্গল দেখো, মরুভূমি দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো। আর সাথে সাথে যারা গুমরাহি করেছে তাদের অবস্থানও দেখো, কি অবস্থায় তারা পড়ে আছে। আমার কাছে চাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আর আমার বেশি বেশি করে শুকর আদায় করো, একবার জোরে বলেন। হয়ে গেল। আল্লাহ নবী পেয়ে গেছে, আল্লাহ একজনই পাওয়ার পেয়ে গেছে, সেটা রাসূলুল্লাহ। এবার যেই আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমেই পাবে, নবীর মাধ্যমেই আল্লাহ পাবে। আমরা সবাই এবার নবীর কাছে যাচ্ছি। অনেক কথা যাওয়ার আগে আবার আল্লাহ শিখকে খবরদার যে যেন বলুনি রায় না, খবরদার রায় না বলুনি, ধ্বংস হয়ে যাবে। কি বলবো? আল্লাহ বলে উনজুরু না, কি উনজুরু না, রায় না বলুনি, উনজুরু না। রায় না মানে যদি কেউ যে বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ পাবো আমি, ধ্বংস হয়ে যাবে। কি নামাজ করে কাত, কেউ যদি নবীকে জিজ্ঞাসা করে নামাজ করে কাত, কক তো নামাজ, ধ্বংস হয়ে যাবে। কেন? ডাইরেক্ট প্রশ্ন করাকে রায় না বলে। আমি ইমাম সাহেবকে বলতে পারি, ইমাম সাহেব জোহরের নামাজটা করে কাত একটু বুঝিয়ে দেন তো, বলতে পারি। হুজুর নামাজ বুঝাবার লেগে এসেছে, কিন্তু হুজুরকে যদি নামাজের প্রশ্ন এরম ভাবে করেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কুরআন বলছে রায় না বলুনি, কি বলবে? উনজুরু না। আমরা গিয়ে বললাম উনজুরু না ইয়া রাসূলুল্লাহ, তার মানে নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু লক্ষ্য করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার লক্ষ্য আমার দিকে একটু দেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর লক্ষ্য দেবে, হুজুর বলবে কি হয়েছে, তখন বলবো ইয়া রাসূলুল্লাহ বাপ মা ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ,